নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আমি যে দেশে থাকি সেই দেশে প্রায় 22 ঘন্টা লোডশেডিং হচ্ছে। হঠাৎ করে আমাদের এই দেশে জাম্বিয়া, দক্ষিণ পূর্ব আফ্রিকাতে 2 বছর বৃষ্টি হয়নি। এই বছর নাকি খুব হবে। তো আমাদের এখানে বেশিরভাগ পাওয়ারটাই হচ্ছে হাইডল পাওয়ার। হাইডল মানে জল থেকে বিদ্যুৎ, জলবিদ্যুৎ। আমাদের নদী নালা সব শুকিয়ে গেছে, কাজেই আমরা ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারছি না, যার জন্যে আমার ভিডিও করাতে অনেক দেরি হচ্ছে। আমার বাড়িতে ইনভার্টার আছে, কিন্তু ইনভার্টার চার্জ করতে হলেও ইলেকট্রিক তো লাগে। ইলেকট্রিকই নেই, 2 ঘন্টা ইনভার্টার চার্জ হয় না। খুব শিগগিরই আমি সোলার প্যানেল লাগাচ্ছি, যাতে করে সারাদিনে আমার ইনভার্টারটা অ্যাটলিস্ট চার্জ হয়ে যায়। যাই হোক, একটা গল্প বলি। একটা ছাত্র একটা বাড়ির 3 তলায় থাকতো, আর উপর থেকে দেখতো পাশের বাড়িতে এক বৃদ্ধা ভদ্রমহিলা, সে সুদে টাকা খাটায়। সুদের টাকা দেওয়ার সময় সে বিভিন্ন লোকের বিভিন্ন জিনিস সে গচ্ছিত রাখত। সেখানে বয়স্করা, যাদের চাকরি নেই, যারা যারা শরীরে কোনো খুঁত আছে, হাঁটতে পারে না বা চলতে পারে না বা দেখতে পারে না, গরিব মানুষ, একদম ভিখারির মতো সব লোকেরা, তারা সব এসে ধার নিত। তাদের কাছে যা কিছু সামান্য আছে সেটা সেই বুড়ির কাছে, বৃদ্ধা ভদ্রমহিলার কাছে গচ্ছিত রেখে তারা ধার নিত, এবং ন্যাচারালি তারা টাকাটা শোধ করতে পারতো না। তখন সেই বৃদ্ধা মানুষের সমস্ত কিছু নিয়ে নিত। এই ছাত্রটি 3 তলার উপর থেকে সব দেখতো এবং ভাবতো মনে মনে যে এই বৃদ্ধাকে কেউ পিটিয়ে দেয় না কেন, কেউ ওর গলা টিপে মেরে ফেলে না কেন। এই বৃদ্ধা তো অত্যন্ত খারাপ মানুষ, সবার থেকে সব কিছু নিয়ে নেয়। এটা অত্যন্ত অন্যায়। লোকেরা কাঁদতে কাঁদতে বাড়ি যায়, রোজ দেখে, 1 মাস 2 মাস 1 বছর ধরে দেখছে, রোজ দেখছে, আর রোজ বৃদ্ধাকে গালাগালি করছে, সাপান্ত করছে, বাপান্ত করছে, আর ভাবছে যে এই বৃদ্ধাকে গলা টিপে কেউ মেরে ফেলে না কেন। তারপরে ভাবে, আমার কি যায় আছে, আমি তো ঠিকই আছি। আমার থেকে আমি তো আর ওর থেকে ধার কর্জ নিই না, আমি তো কোনো কিছু গচ্ছিতেও রাখি না, কাজেই আমি তো ঠিকই আছি। কাজেই আমার কিছু করার দরকার নেই, ওরা যা করে করুক, ওরা টাকা ধার নিক, আর ওদের গচ্ছিত জিনিসপত্র যখন বাজেয়াপ্ত হয়ে যায়, যাক, আমি কি করব, আমার কি। এইভাবে 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল। সেই ছাত্রটি একটু টাকা পয়সার মুশকিলে পড়ল। তার কাছে একটা ঘড়ি ছিল, তা ঘড়িটা নিয়ে সে বৃদ্ধার কাছে গেল গচ্ছিত রাখার জন্যে, এবং বলল, আমাকে কিছু টাকা দাও, টাকা পেলেই আমি ঘড়িটা নিয়ে যাব। বৃদ্ধা সন্ধ্যের অন্ধকারে ঘড়িটাকে নিয়ে লাইটের কাছে একটু দেখতে লাগলো ঘড়িটা কেমন, কত টাকা দেওয়া যাবে তার এগেনস্টে। হঠাৎ ছাত্রটা ঝাঁপিয়ে পড়ে সে বৃদ্ধার গলা টিপে ধরলো, গলা টিপে ধরেই থাকলো, টিপতে 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 হঠাৎ করে বৃদ্ধা পড়ে গেল এবং মরে গেল। ছাত্র ভাবলো, আরে আমি এ কি করলাম, আমি খুন করে ফেললাম, মেরে ফেললাম একজন মানুষকে। তো অস্বাভাবিক ব্যাপার, আমি তো এরকম নই। এই কাজটা আমাকে দিয়ে কোন শয়তান করালো, কে করালো? আমি তো ওকে খুন করতে চাইনি, কিন্তু আমি তো খুন করে ফেললাম। কে আমাকে দিয়ে খুন করালো? কে আবার করাবে? ওই ছাত্রটির মন করিয়েছে, মন। দেখো, ছাত্রটি 2 বছর 3 বছর ধরে ভাবছে যে বৃদ্ধার গলা টিপে কেউ মেরে ফেলে না কেন। এই যে তার যে খুনি ইচ্ছের গাছে জল দিচ্ছে সে 2 বছর 3 বছর ধরে ধরে, সেই গাছ বড় হয়েছে, এবং তার অবচেতন মনে তার এই সুপ্ত ইচ্ছেটা লেগে থাকার ফলে সে হঠাৎ করে না বুঝে তার অবচেতন মন তাকে ডাইরেক্ট করলো যে বৃদ্ধার গলা টিপে ধরো এবং তাকে মেরে ফেলো, এবং সে ঠিক সেটাই করলো। ঠিক এইভাবেই আমরা আমাদের মনের মধ্যে যা পুষি, তোমরা অনেকে লেখো না,
এত নেগেটিভ চিন্তা কিভাবে আসে, আমার সঙ্গে অমুকের সম্পর্ক খারাপ, দেখলে মনে হয় একটা থাপ্পড় মেরে দিই। এই যে কথাগুলি, এই যে ভাবনা চিন্তাগুলি, এই যে নেগেটিভ থটসগুলো, তোমরা যখন অ্যাফার্মেশনও করতে বসো তখনও কিন্তু এই যে নেগেটিভ চিন্তাগুলি আসে, এটা তোমার ভাবনা, তুমি যে ভাবনার গোড়ায় তুমি জল দিচ্ছ অহরহ, সে গাছ বড় হয়ে গেছে। আমরা যখন কোনো বীজ পুঁতি, আমরা কি জানি গাছটা কত বড় হবে? হ্যাঁ, আমাদের আইডিয়া আছে নারকেল গাছ এত বড় হয়, গোলাপ গাছ এত বড় হয়, কিন্তু অনেক সময় গাছটা বাড়ে না, অনেক সময় আবার খুব বড় হয়ে যায়, আমরা জানি না। আমরা সেই সিডে বা বীজে জল দিতে থাকি এবং নিউট্রিশন দিতে থাকি এবং গাছটি বা সেই প্ল্যান্টটি বড় হতে থাকে। ঠিক সেইভাবেই আমাদের মনের নেগেটিভ চিন্তাগুলি, ধ্বংসাত্মক আমাদের যে বিচার ভাবনা, সেগুলি আমাদের ভেতরে বড় হতে থাকে, তারপর একদিন গাছ হয়ে তাতে ফল দিতে থাকে। সেই ফল হচ্ছে এই যেমন ঠিক বৃদ্ধাকে খুন করার ইচ্ছেটা, মেরে ফেলার ইচ্ছেটা প্রবলভাবে বড় হয়ে সেই ছাত্রকে দিয়ে সেই বৃদ্ধাকে খুন করিয়ে দিল। ঠিক আবার বলি, সেরকমই আমরা যখন কোনো ভালো চিন্তা বারে বারে ভাবি, ভালো ভালো জিনিস, ভালো ভালো চিন্তা, ভালো ভালো ভাবনা, ভালো ইচ্ছে, আমাদের প্রগতি, আমাদের ভালো চাকরি, ভালো পড়াশোনা, ভালো সংসার, ভালো ভালোবাসা, এই সবগুলো কিন্তু আমাদের মন থেকেই আসে। আমাদের মনের মধ্যে কিছু দেখে বা কিছু শুনে বা টেলিভিশন দেখে, বিশেষ করে সিরিয়াল যেখানে প্রত্যেকটি লোক হচ্ছে ভিলেন, কোনো হিরো নেই, কোনো হিরোইন নেই, সবাই ভিলেন, সবাই ষড়যন্ত্র করছে, এই যে সিরিয়ালগুলো, তারপরে বিভিন্ন হিংসাত্মক সিনেমা, তারপরে কথাবার্তা, তারপরে প্রতিবাদ, আন্দোলন, এইসব দেখে দেখে আমরা আমাদের মনের মধ্যে আমরা রাগ পুষি। সেই রাগগুলি পরে একদিন কিন্তু ফেটে বেরোয়। আবার আমরা যদি খুব ভালোভাবে, শান্তভাবে, সবার সঙ্গে ভালো আচার ব্যবহার করে, সবার জন্য ভালো ভেবে, সবার সঙ্গে সৎ বন্ধুত্বতা রেখে আমরা যখন এগিয়ে যাই, তখন কিন্তু জীবনযাপনটা দেখবে নেগেটিভ চিন্তা ছাড়াই হচ্ছে। কাজেই জিজ্ঞেস করো না নেগেটিভ চিন্তা কোথা থেকে আসে, তোমার ভেতর থেকে আসছে। তুমি যখন কোনো খারাপ কাজ করো এবং বলো কি করে করলাম, কেন করলাম, হায় হায় এটা কি করলাম, হায় হায় এখন করে লাভ নেই। যখন এই কথাগুলো ভাবো, সেই ভাবনাগুলো তোমাকে দিয়ে একটা হায় হায় জাতীয় কাজ করিয়ে ফেলে এবং তারপরে তুমি হয় অপরাধী হয়ে যাও অথবা একটি সুখী মানুষে পরিবর্তিত হও। বাস এটুকুই বলার ছিল। কাজেই ভাবনা চিন্তা অত্যন্ত ইম্পর্টেন্ট। তুমি কি ভাবো, তুমি কি বলো, তুমি কি শোনো, তুমি কি দেখো, আমাদের গাছগুলো ঠিক সেইভাবে, মনের গাছগুলো ঠিক সেইভাবেই বড় হয়। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।